আসসালামু আলাইকুম। এটি একটি 60 ভোল্ট কোর চার্জার। এই চার্জারটা আমি কটন টেপ পেঁচাচ্ছি এখন। এটাতে বান্ডিং করব কয়েল। 19 নাম্বার তার দেব এবং 15 নাম্বার আউটপুট তারটা ব্যবহার করব। এসি যে তারটা হবে সে তারটা হবে 19 নাম্বার তার দিয়ে বান্ডিং দিলে করে কারেন্টের ম্যাগনেটিক ড্রপটা বেশি হলে চার্জারটা টেকসই বেশি হবে। তো আমি অল টাইম 19 নাম্বার তার দিয়ে বান্ডিংটা দেই। দিলে ড্রপ অনেক সুন্দর ড্রপ নেয়। অনেকে 18 নম্বর তার দিয়েও বান্ডিং করে, তো আমি 19 নম্বর তারটাই বেশি মাত্রা দিয়ে থাকি সবসময়। তো এই চার্জারটাতে তার লাগবে মোট 1200 গ্রাম তার দিলে হয়ে যাবে। তো আমি অনেক সময় বেশি দেই, 700 গ্রাম দেই ইনপুট তারটা এবং আউটপুট তারটা ব্যবহার করি 500 গ্রাম। 1200 গ্রাম তার দিলেই আপনার 60 ভোল্ট চার্জার হয়ে যাবে একুরেট। কারণ যে জায়গায় লাইন ভোল্টেজ বেশি হয়ে গেলে তার বেশি ঢুকালে ক্ষতিগ্রস্ত হবে এবং এই 700 গ্রাম আর 500 গ্রাম তার ঢুকালেই আপনার 1 কাটা বা সর্বোচ্চ 2 কাটা লাগবে, এর মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে। এইভাবেই সকলে কাজ করলে আশা করি এবং টেকসই হবে এবং ম্যাগনেট কোর ভালো থাকবে, হিট হবে না এবং এই জিনিসগুলো অনেক সময় দীর্ঘ টেকসই হয়ে থাকবে। কাজ করতে গিয়ে অনেক সময় খেয়াল করবেন কোর কোথাও যদি ফ্লাশিংকে এক জায়গায় লেগে থাকে কোর, সে জায়গাগুলো ছুটায় দেবেন, তা নাহলে ম্যাগনেট পাওয়ারটা কমে যাবে। টেপ অবশ্যই ভালোভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে পুরা কোডটাতে যে টেপটা পেঁচানো হলো সেটা আমি পুরাটাই আপনাদেরকে দেখাইলাম এই কারণে যে অনেকে ভেবে থাকে যে এটা আসলে কি সাদা করে দিছে, এর ভিতরে অবশ্যই অন্যান্য কিছু না কিছু আছে। এজন্য আমি দেখাইলাম যে ম্যাগনেটিং যে কোডটার ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেই ভিডিওটাই আজকে আবার সামনে তুলে ধরলাম। তো পুরা কোডটা যে কটন টেপ পেঁচাইলাম, আমরা এটাকে বলি কটন টেপ। এইভাবেই পেঁচায় কিন্তু আপনার এর উপরে কয়েলটা ওঠানো হয়। যখন এই টেপটা সঠিকভাবে পেঁচানো হয়ে যাবে তখন এই কয়েল লাগাইলেও আপনার এই বডির মধ্যে কখনো কারেন্ট হবে না এবং ম্যাগনেটিংটা ভালো থাকবে। আউটপুট যে তারটা উঠবে তার উপরেও এই কটন টেপটা ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। এটা সকলে অবশ্যই মাথায় রাখবেন এবং আমি যে কাজটা করলাম পুরোটা কাজ দেখাইলাম আপনাদেরকে, আশা করি অনেক ভালো লাগছে। এইভাবে সকলে কাজ করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন।